জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভাদ্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন জন্মাষ্টমী। এই দিনটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, কারণ আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এই দিন ধরাধামে আবির্ভূত হন। সেই কারণে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের ধুমধাম করে পূজা অর্চনা করে থাকি। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। বন্ধুরা, এই বছর জন্মাষ্টমী কোন দিন বা কীভাবে পালন করবে সেই প্রসঙ্গে অনেক বন্ধুরাই দ্বিধাগ্রস্ত। এই বছরের জন্মাষ্টমী দুটি দিনের পালনের কথা বলা হয়েছে। একদিকে স্মার্ত মতে 9ই ভাদ্র, 26শে আগস্ট এবং মঙ্গলবার 10ই ভাদ্র, 27শে আগস্ট গোস্বামী মতে পালন করতে বলা হয়েছে। ফলে উঠে আসছে সবার মনে যে কোন দিনটি জন্মাষ্টমী পালন করা যাবে, সোমবার দিন নাকি মঙ্গলবার দিন। পুরাণ ভাগবত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্র থাকাকালীন মধ্যরাত্রি সময়ে। তাই এই দিনটিকে প্রধান হিসেবে ধরা হয়। আর এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে এই অষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী সোমবার সকাল 8:36 থেকে, যা থাকছে পরের দিন 27শে আগস্ট 10ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত। আর আপনি এই বছর যদি জন্মাষ্টমী পূজা করতে চান বা জন্মাষ্টমী পালন করতে চান, তাহলে এই সময়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা অবশ্যই প্রয়োজন। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন, সেহেতু সোম ও মঙ্গলবারের মধ্যে যে রাত্রিটা পড়ছে ওই রাত্রিতেই পুজো করাটা অবশ্যই জরুরি। অর্থাৎ পূজার টাইমটা হলো 12:02 থেকে 12:48 পর্যন্ত। অর্থাৎ এই যে 46 মিনিট, ওই 46 মিনিটের মধ্যে জন্মাষ্টমীর পুজোটা সম্পন্ন করতে হবে। তাহলে প্রশ্ন উঠেই আসছে কখন ব্রত আপনারা বা উপবাস পালন করবেন। তো বলে দিই, মার্ত মতে সোমবার উপবাস থাকা খুবই প্রয়োজন। বন্ধুরা, এরপরে আমি জানাবো জন্মাষ্টমী কেন পালন করতে হয় এবং পালনের নিয়মগুলি কী কী, আর পালন করলে কী বা হয়ে থাকে। তো যদি আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করতে চান, তাহলে প্রথমে হতেই হবে সংকল্প। যে কোনো পুজোর আগে সংকল্প অবশ্যই জরুরি। সকালে ঘুম থেকে উঠেই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন এবং মনে মনে নিজেকে বলুন তার সেবায় নিজেকে নিযুক্ত করবেন এবং দিনটি যেন যথাযোগ্যভাবে পালন করতে পারেন। সকাল সকাল স্নান পর্বটি সেরে নিন। এরপরে যেখানে আপনি পুজো করবেন সেই জায়গাটি অথবা মন্দির বা ঠাকুরঘর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এবং রঙিন ফুল দিয়ে সুসজ্জিত করুন এবং প্রণাম জানিয়ে মনে মনে বলুন যে নিজেকে তার সেবায় নিযুক্ত করবেন। বর্তমানে যেসব রঙিন লাইটগুলো পাওয়া যায়, মানে টুনি লাইট, ওইগুলো দিয়ে মন্দিরটা সুসজ্জিত করতে পারেন বা যেই স্থানে আপনি ঠাকুর রাখছেন ওই স্থানটা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন। এই কাজটি আপনি সেই দিনও করতে পারেন অথবা তার আগের দিনও করতে পারেন। আর অতি গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, যদি আপনি জন্মাষ্টমী ব্রত পালন করতে চান তাহলে অবশ্যই তার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। বাড়িতে যদি কোনো গোপাল ঠাকুর থাকে তাহলে ওই মন্দির বা ঠাকুরঘর বা যেখানে আপনারা পুজো করতে চাইছেন ওইখানে প্রতিস্থাপন করুন। তারপরেই পঞ্চগব্য বা পঞ্চামৃত সংগ্রহ করুন। এর সঙ্গে তুলসী পাতা, হলুদ এবং তার সঙ্গে একটি ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ, ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন ভোগের আয়োজন করুন এবং মিষ্টান্ন জাতীয় দ্রব্য অবশ্যই প্রয়োজন। এই সব কিছু আয়োজনের সময় মনে মনে কৃষ্ণ ঠাকুরের মন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ যে মন্ত্রটি দিনে অন্তত 108 বার জপ করতে হবে। আর এই পবিত্র দিনে যে কাজটি খুব মন দিয়ে করতে হবে সেটি হলো শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। ভাগবত গীতার 10ম খণ্ডটি অবশ্যই পাঠ করতে হয়। আর যদি সম্ভব হয় দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডটি অবশ্যই পাঠ করবেন। আর এই সব আয়োজন সম্পন্ন হলে রাত্রি 12:03 থেকে 12:48 মধ্যে
জন্মাষ্টমী পুজো অর্থাৎ নিশীথ পুজো সম্পন্ন করতে হবে। এবং পূজা শেষে ঠাকুরের জন্য যেসব ভোগ মিষ্টান্ন নিবেদন করুন। এই দিন অনেকেই রাত্রি জেগে থাকেন। আর এই সকল নিয়ম যদি আপনি ভক্তিভরে পালন করেন তাহলে দেখবেন সকল দুঃখ দূর হয়ে এক অপার শান্তি আপনি লাভ করবেন। তো কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানাবেন। আর যদি কোনো কিছু মতামত থাকে অবশ্যই জানাতে ভুলবেন না।